হাতগুলো চাপাতে আরম্ভ করেছি ইয়া রাসূলুল্লাহ। বেটি আমার পা ধরে যেন কেঁদে কেঁদে বলে বাবা যান, মেয়ে হয়ে আপনার বাড়িতে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ ছিল আব্বা? ও বাবা গো, জীবনে একটিবার আপনারে আর বাবা বলে ডাকবো না আব্বা জান। জঙ্গলে পশু পাখির মতো আমি জীবন কানা কাটায়া দেব আব্বা, আমারে দয়া করে আপনি দাফন করিয়েন না। মুসলমান নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কার জমিনে এসেছেন বাবাজি। মক্কাবাসীদের জন্য রহমত, ছোটর জন্য রহমত, মুস্তাফা আমার বড়দের জন্য রহমত, নবী আমার বিরাদার মুসলমান সকলের জন্য রহমত। মুস্তাফা আমার কেমন রহমত রয়েছে আব্বাসী আমার, আসুন একটু ওই মক্কা নগরে আপনারে নিয়ে যাই। বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা দুনিয়ায় আসার পূর্বে আব্বাজি, মক্কা নগরে আসার পূর্বে আব্বাজান নানা রকমের খারাপিতে ভরা ওই মক্কা নগর ছিল, অত্যাচারীদের অত্যাচারে ভরা ওই মক্কা নগর ছিল, জালিমদের জুলুমে ভরা ওই মক্কা নগর খানা ছিল। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, রাসূলুল্লাহ আমার মক্কা নগরে, নবী তো জাহান আমার মক্কা নগরী, রহমতের ভান্ডার আমার মক্কা নগরী, কামলিওয়ালা পয়গম্বর আমার মক্কা নগরী। বন্ধু আমার বিরাদার মুসলমান এক এক করে আব্বাজি রাসূলুল্লাহ আমার মক্কা নগর থেকে ওই যে খারাপিগুলো ছিল, অত্যাচারীদের অত্যাচারকে দূরে করেন, খারাপিগুলোকে আব্বাজি আমার রাসূলুল্লাহ আমার যেন দূরে করেন। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা নগরে একদিন এক গলি দিয়ে এক ছোট রাস্তা দিয়ে আমার মুস্তাফা আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর যেন ওই রাস্তা দিয়ে আব্বাসী আমার আগে বাড়তেছেন। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে একজন এবং যুবক আমার রাসূলুল্লাহর সামনে পড়েছে, যে যুবকের নূরানি চেহারা। এই বিরাদার মুসলমান যেমন সুন্দর চেহারা তেমন বিরাদার আপনার লম্বা চওড়া, দেহের দিক থেকে আব্বাসী দেখতে অতি সুন্দর, চেহারা আব্বাসান আমার দেখতে সুন্দর। নবী তো জাহান রাসূলুল্লাহ আমার ওই যুবকের দিকে যেন তাকায়া রয়েছেন, মুস্তাফা আমার যেন ওই যুবকের দিকে তাকায়া রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওই যুবক খানা যখন এসেছে, দয়ার নবী মায়ের নবী রহমতের ভান্ডার নবী কামলিওয়ালা পয়গম্বর আমার ফাতেমার আব্বা জান হাসান ও হুসাইনের নানা জান মুস্তাফা আমার ওই যুবকের হাতখানা ধরে বলে, ও যুবকের, ও যুবক কান খুলে শুনে নাও যুবক, এই যুবক শুনে নাও যে তোমার চেহারা খানা রয়েছে, এই যুবক এই চেহারা খানা কোন জাহান্নামীর নয়, এই চেহারা তো একজন জান্নাতি মানুষের মতো চেহারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান, এই বাপজি আমার নবী আমার বলেন, যুবক তোমার চেহারা একজন জান্নাতি ব্যক্তির মতো, একজন জান্নাতি মানুষের মতো তোমার চেহারা যুবক। এই যুবক তুমি যদি কলমা পড়ে নাও, তুমি যদি ইসলামের দাওয়াতটাকে কবুল করে নাও, আমি রাসূলুল্লাহ তোমার হাত ধরে তোমারে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত সুবহানাল্লাহ। ভাগ্যবান সেই ব্যক্তি যাকে আমার নবী বলেন, যাকে আমার মুস্তাফা বলেন, যদি তুমি কলমা পড়ে নাও আমি তোমারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাপজি আমার ভাইজান আমার, সেই যুবক কলমা পড়ল না, সেই যুবক আগে বাড়ল। সারা রাত খানায় বাজি যুবক যেন চিন্তা ভাবনা করলো, রাত্রি বেলাতে ঘুমায়েছে। ওই যুবক আব্বাসার আমার চিন্তা ভাবনায় পড়ে গেছে, আমি জীবনে এত গুনাহ করেছি, জীবনে এত পাপ করেছি, জীবনে এত গুনাহ করেছি, হয়তো এই যে গুনার কোনো ক্ষমা পাবো না, মাপ পাবো না। মোহাম্মদ কাইয়ুম শেখ 1000 টাকা, মোহাম্মদ তাজাম্মুল শেখ 1000 টাকা। কোন তাজাম্মুল?
কম্পিউটারওয়ালা জিলানি 1000 তো জিলানি আর তাজাম্মুল আপনাকে দিয়ে টাকা পাঠিয়েছে এত ভারী ওরা টাকাটা নিজে নিয়ে আসতে পারে না কই তাজাম্মুল আর জিলানি গো ও জিলানি কোন দিকে আছো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাপজি আমার কি নাম আপনার ভুলে গেছি নাম সুবহানাল্লাহ বাপজি আমার শেখ আতাহার সাহেব আপনার 2000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার জিলানি ভাই একটু যদি দেখা করো তাহলে খুব ভালো হবে সুবহানাল্লাহ এই বিরাদরান ইসলাম মুসলমান মিলওয়ালা তেল মিলওয়ালা মঞ্জারুল হোসেন আপনার 5000 টাকা নগদ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত 5000 টাকার দাতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদরান ইসলাম এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার এই বন্ধু আমার এই বিরাদার মুসলমান কিন্তু আপনার তাজাম্মুল আর কি বলে জিলানি যদি আমার শব্দ শুনতে পাও একটু দেখা করলে জিলানি ভাই খুব ভালো হয় তাজাম্মুল ভাই খুব ভালো হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি হাত পা ধরা বক্তাও নয় আর হাত পা ধরে আমার লাওয়ার অভ্যাসও নাই কিন্তু একটু দেখা করব দীর্ঘদিন ধরে দেখা হয় গিয়াসউদ্দিন হাজী সাহেব আপনার 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ও বাবা জীবন ভাইরা আমার ও আমার জওয়ান যুবকেরা সরে যাও রাত্রির বেলা বাবা রেখে দাও বন্ধু আমার বিরাদর আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলেন ও যুবক যদি কলমা খানা পড়ে নাও যুবক আমি রাসূলুল্লাহ তোমার হাত খানা ধরি তোমার এই জান্নাতে যেন নিয়ে যাব সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাপজি আমার মাশাআল্লাহ 500 টাকা সুবহানাল্লাহ জাযাকাল্লাহ আরো কিছু দিবা কি দিবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দোয়া হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দান দানে ইবাদতে দানও একটা ইবাদত আর যখন দান সাদকা হয় মানুষের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান আলোচনা করতেছিলাম বাপজি আমার এই বন্ধু আমার বিরাদার ইনশাআল্লাহুল আজিজ নাওয়া দেওয়া হবে ইনশাআল্লাহ তাহলে একটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ এই বিরাদরান ইসলাম মুসলমান যখন চাইবো তখন দেবেন তখন ইনশাআল্লাহ ভালো লাগবে একটু মোহাব্বতে জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর একটু মোহাব্বতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আর জোরে একটু বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা যদি পারো সবাই মিলে আমার সঙ্গে একটু মহব্বতে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সবাই মিলে একটু জোরে জোরে বলো ইনশাআল্লাহ ভালো লাগবে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ওগো জালালউদ্দিন সিমুতি 75 বার দেখিল নবী যে জালালউদ্দিন সিমুতি 75 বার দেখিল নবী যে এতবার দেখার পরে এতবার দেখার পরে
মদিনা আশিক মুমিনের ঠিকানা সবাই মিলে একটু বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা এই বন্ধু আমার নবীর মাহফিলে বসে আছেন একটু নবীর ইশকে ডুবে সবাই মিলে পড়ো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের কে নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক ও গো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক নবীকে ভালোবেসে শুইল পাশে নবীকে ভালোবেসে শুইল পাশে গিয়ে তোমরা দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মাশাআল্লাহ ভালো লাগছে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদারি চেয়ে কাঁদো তোমরা দিদারি চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আঞ্জুর রহমানের স্ত্রী আপনার 700 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাবজির নাম জানো কি মেঘমল সাহেব বাবজি আমার 500 টাকা আব্দুল সত্তার সাহেবের স্ত্রীকে মা বাবার জন্য 500 টাকা তারিফটোলা থেকে শাহজাহান করে দিয়েছে পরিশান 500 টাকা আর একজন মহিলাতে আপনার কি বলে 70 টাকা এটা টাকা আমাকে আমি লিখব না সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর একটা গাজাল বলার জন্য 500 টাকা ইনশাআল্লাহ অনেক গাজাল আছে যেহেতু নুরুল আইন কাদরি আপনার সামনেও নতুন নয় আর আপনিও আমার সামনে নতুন নয় এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার বিরাদার এ মুসলমান ভাই যারা আমার 500 টাকা দিয়েছে ইনশাআল্লাহুল আজিজ ইনশাআল্লাহ যত চাইবেন ইনশাআল্লাহ গাজাল হবে কিন্তু একবারেই যদি সবটি গাজাল বলা হয় তাহলে আবার আপনারা বিরক্ত হয়ে যাবেন বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম তো সময়ে আপনার সবকিছু ঠিক আছে আর সময়ের যদি বাইরে হয় কোনো জিনিসই ঠিক নাই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ও আমার সোনা মানিকেরা সরে যাও রাত্রি বেলা বাবা আমি জানো আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ আমার বলে যুবক কলমা যদি পড়ে নাও যুবক তোমার হাত কানা ধরে আমি তোমার জান্নাতে নিয়ে যাব বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই বিরাদার মক্কা নগরের এমন ব্যক্তিকে আবার রাসূলুল্লাহ হাত খানা ধরে আব্বা জান আমার বলেছে যার জীবনে আব্বাজি পাহাড় চাইতে বেশি বড় বড় গুনাহ ছিল বন্ধু আমার বিরাদার ওই ব্যক্তি ওই যুবক রাত্রি বেলাতে বিছানায় গিয়েছে বিরাদার ঘুমায়া ঘুমায়া যেন চিন্তা করে আল্লাহ এত পাপ করেছি এত গুনাহ করেছি রব্বে কায়নাত আমি কি ক্ষমা পাবো আমি কি ক্ষমা পাবো বিরাদার মুসলমান সকাল হয়েছে আব্বা জান আমার সকাল হয়েছে গো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দয়ার নবী মায়ের নবী রহমতের ভান্ডার নবী কামলিওয়ালা পয়গম্বর আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একখানা মাহফিলে রাসূলুল্লাহ আমার বসে রয়েছেন আমার রাসূলুল্লাহ দেখেন যে যুবকখানাকে আমার রাসূলুল্লাহ হাত ধরে আব্বাজি কলমার দাওয়াত খানা দিয়েছিলেন সেই যুবক আপনার এক পা দুই পা করতে করতে রাসূলুল্লাহর মাহফিলের দিকে আব্বা জান আমার আগে বেড়েছি নবিয়তু জাহান আমার যেমনই ওই যুবক আনেওয়ালাকে দেখেছি আব্বা জান আমার ভাইজান আমার বন্ধু আমার ওই যুবকখানাকে দেখে রাসূলুল্লাহ এই চাদর মোবারক খানা কাঁধা থেকে তুললেন শরীর থেকে দেহে মোবারক থেকে চাদর খানাকে আব্বাজি আমার সরালেন এরাদার মুসলমান যুবকের দিকে নিক্ষেপ করে যুবকের দিকে চালায়া যুবকের দিকে চাদর খানা চালায়া আমার রাসূলুল্লাহ বলেন ও যুবক নাও নাও যুবক
যুবকের চাদরখানা বিছায়া ওই চাদরের উপরে বসে যাও। যুবকের দুই চোখে জল চলে এসেছে, পানি চলে এসেছে। যুবক ওই চাদরখানাকে আব্বাজি নিচে কি বিছাবে? অন্তরে রাসূলুল্লাহর মহব্বত খানা জায়গা পেয়েছে, অন্তরে রাসূলুল্লাহর প্রেম জায়গা পেয়েছে। ওই যুবক চাদরখানাকে আব্বা গোটালো, চাদরখানাকে জমা করলো, নিজের বুকে লাগালো, মুখে চোখে লাগালো, মাথায় রাখলো। বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আপনার এই চাদর মোবারকের জায়গায় ইয়া রাসূলুল্লাহ আবার পায়ের নিচে দাও। এই চাদর মোবারকের জায়গা খানা আমার মাথার উপরে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। আব্বা যারা আমার, ভাই যারা আমার, বন্ধু আমার, যে সাধারণ কোন চাদর নয়, আজকে রাসূলুল্লাহ আমার এমন চাদর বাবা ওই সাহাবা বেরাদার মুসলমান ওই মক্কার যুবককে বসার জন্য দিয়েছে বাবা। যে যুবক, যে চাদরখানা দুনিয়ার আগুন তো দূরের কথা, যে বেরা বাবা জীবন ভাইরা আমার, যে চাদরখানাকে জাহান্নামের আগুন পর্যন্ত পোড়াতে পারে না। সুবহানাল্লাহ। তাই তো কোন আশিক বলে এই চাদর কোন চাদর, যে চাদরে নূরাম মিন নূরিল্লাহ ঝলমল করে। সুবহানাল্লাহ। আর একটু রং মে আকে বলো সুবহানাল্লাহ, और मोहब्बत से बोलो सुबहानअल्लाह। এই চাদর কোন চাদর, যে চাদরে নূরাম মিন নূরিল্লাহ ঝলমল করে, নূরাম মিন নূরিল্লাহ ঝলমল করে। বন্ধু আমার বিরাদার, লম্বা ঘটনা আব্বাজি সংক্ষিপ্ত আকারে আপনার নিকটে হাজির করি। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহর নিকটে হাজির হলো, কলমাখানা পাঠ করেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কলমা তো পড়ে নিলাম ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে পাহাড় চাইতে বড় বড় গুনাহ রয়েছে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম। নবী গো আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করবে। নবী আমার বলেন, দয়ার নবী আমার বলেন, ও আমার প্রিয় সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে ক্ষমা করে দিয়েছে, তবু ওই গুনাহকে স্মরণ করে আব্বাসি ওই সাহাবীর দুই চোখের জল কানা যেন বন্ধ হয় না। বন্ধু আমার বিরাদার মুসলমান, চোখের জলটা যেন বন্ধ হয় না। ওই সাহাবী রাসূল কেঁদে চলে যান, কেঁদে চলে যান। আব্বাজি আমার এত কান্না করেছে, এত কান্না করেছেন, নিজের জীবনের গুনাহকে স্মরণ করে আমার আল্লাহর রহমত চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার যেন বলে, ও তাইরে সিদরা জিবরাইল, যাও যাও আমার মাহবুবকে জানায়া দাও যে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিয়ে যে এই মুহূর্তে তাহিয়া কালবি কালমা খানা পড়েছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান সেই ব্যক্তি যার জন্য আল্লাহর দরবার থেকে পেগাম নেমে এসেছে। আমার মাহবুবকে জানিয়ে দাও জিবরাইল, আমি তোমার সেই উম্মতের, আমার সেই বান্দার, তোমার সাহাবার, তোমার সেই সাহাবী গুনাহকে আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, গভীর মনোযোগ মুসলমান। তারপরে সেই সাহাবীর যেন চোখের জল বন্ধ হয় না, চোখের জল বন্ধ হয় না। নবী আমার বলেন, ওগো আমার প্রিয় সাহাবী, কোন গুনার কারণে তুমি কান্না করো? আমার সাহাবী বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আমার বুকের মধ্যে এত সাহস নাই ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে এত সাহস নাই, মুখে এত শক্তি পাই না ইয়া রাসূলুল্লাহ, সেই গুনাহগুলোর কথাই আমি আপনার সামনে বর্ণনা করতে পারি। নবী গো
সেই গুনাহগুলো যেন আমি আপনার সামনে বর্ণনা করতে পারি। নবী আমার বলেন, আমার সাহাবী আমার সামনে তোমারে পারমিশন দি তুমি আলোচনা করো, কোন গুনার কারণে তুমি কান্না করো একটু তুমি বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো জীবনে 70 খানা মেয়েকে ইয়া রাসূলুল্লাহ জীবিত আমি যেন দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো জীবনে 70 খানা মেয়েকে জীবিত দাফন করেছি। এই মক্কা নগরে আমার কাজ ছিল, এই মক্কা নগরে আমার দায়িত্বখানা ছিল ইয়া রাসূলুল্লাহ। তাদের বাড়িতে যুবতী মেয়ে থাকতো, সেই মেয়েদেরকে মায়ের আঁচলের নিকট থেকে টেনে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যেন দাফন করে দিতাম। ইয়া হাবিবাল্লাহ আলাইহিস সালাম, নবী গো 70 নম্বর মেয়েটাকে যেই দিন থেকে দাফন করেছি আজ পর্যন্ত আমার চোখে রাত্রি বেলা ঘুম ধরে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 70 নম্বর মেয়েটা আমারই মেয়ে ছিল ইয়া রাসূলুল্লাহ, যারে দাফন করেছি। লম্বা ঘটনা আব্বাসে আমার সংক্ষিপ্ত একটু বলে আগে বাড়ি। ওই দাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ বেটি আমার যুবক হয়েছে, মক্কার লোকেরা যেন আমারে তানা দেয়, মক্কার লোকদের তানা খেয়ে আমার তীর খাওয়া কথা খেয়ে তীর ছাড়া কথা শুনে আমি মেয়েটাকে রাত্রি বেলাতে ইয়া রাসূলুল্লাহ মায়ের আঁচলের নিচে ঘুমায়াছিল। আমি যেন মেয়েকে আমার বিটিকে মায়ের আঁচল থেকে যেন টেনে বাইরে করলাম, বাইরে নিয়ে এসেছি। মা বলে চিৎকার দেবে, মুখে যেন হাতখানা দিয়ে তার শব্দকে বন্ধ করলাম। বাড়ি থেকে বাইরে নিয়ে গেলাম। রাত্রিবেলা মেয়েতে আমার জিজ্ঞাসা করে, বাবা যান, ও বাবা গো কোথায় আপনি যেন আমারে নিয়ে যাবেন বাবা? বলে বেটি চলো চলো দাওয়াত খাওয়ার জন্য যাব। বেটিকে যেন ময়দানের দিকে নিয়ে গেলাম। দূর দূর পর্যন্ত দেখলাম মানুষের কোনো নাম নিশান নাই। ওই জায়গাতে চলতে লেগে ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে যেন খোঁচ লাগলো, আমার পায়ে যেন ঠেস লাগলো, পা থেকে যেন দরদর করে রক্ত বইতে লাগলো। বেটি আমার নিজের কাপড় ছিঁড়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ পায়ে যেন বেঁধে দিয়ে বলে, বাবা যান আপনার পায়ের রক্ত ঝরবে আব্বা, অপরের দাওয়াতের রুটি খেতে যাব আব্বা যান। না না, আপনার পায়ের রক্ত কানাকে ফেলে আব্বা গো মুখে দুটো রুটি দিব, এটা আমি আপনার মেয়ের কাজ নয়। চলুন আব্বা যান আপনি এবারে বাড়ি ফিরে চলুন। তারপরে ইয়া রাসূলুল্লাহ মনে দয়া হলো না, মায়া হলো না। ওই চাটিয়াল ময়দানে হাজির হলাম। দূর দূর পর্যন্ত যেই জায়গাতে মানুষের নাম নিশান নাই ইয়া রাসূলুল্লাহ এমন জায়গাতে যেন হাজির হলাম। গর্ত করতে আরম্ভ করেছি ইয়া রাসূলুল্লাহ, গর্ত হলো। বেটি বলে, বাবা যান দাওয়াত খেতে যাবে না ভাই, আপনি এই জায়গাতে গর্ত যেন কেন করেন? ইয়া রাসূলুল্লাহ আমার বুকটা যেন পাথর হয়ে গিয়েছিল। বেটির গলা ধরে আছাড় দিয়ে যখন গর্তে ফেলেছি, বেটির বুকে পা কানা রেখে যখন আমি তার বুকে মাটিগুলো চাপাতে আরম্ভ করেছি ইয়া রাসূলুল্লাহ বেটি আমার পা ধরে যেন কেঁদে কেঁদে বলে, বাবা যান মেয়ে হয়ে আপনার বাড়িতে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ ছিল আব্বা? ও বাবা গো জীবনে একটিবার আপনারে আর বাবা বলে ডাকবো না আব্বা জান। জঙ্গলে পশু পাখির মতো আমি জীবন খানা কাটায়া দেব আব্বা, আমারে দয়া করে আপনি দাফন করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো তারপরে আমার বুকের মধ্যে রহম হলো না, দয়া হলো না। আমি মেয়েটাকে মাটি দিতে থাকলাম, গলা পর্যন্ত মাটি এসেছে। ইয়া রাসূলুল্লাহ দেখি মেয়ে কানাকে যখন আমি কোনো কথা শুনলাম না, দেখি মেয়ে আকাশের দিকে মুখটা তুলে মুখে যেন আস্তে আস্তে করে কি কি যেন বলে। আমি পিছন থেকে যেন তার মুখের দিকে নিজের কানটা নিয়ে গেলাম। ওই আমার মেয়েটা আকাশের দিকে তাকায়া কেঁদে কেঁদে যেন আল্লাহর দরবারে বলেছিল, হে রব্বে কায়নাত, আর কতদিন আমাদেরকে জীবিত অবস্থায় মাওলা দাফন করানো হবে? আল্লাহ গো আমাদের হেফাজত করনেওয়ালা রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠায়া দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ
আমার বিটি দাফন হওয়ার সময় আপনার দোহাই দিতেছিল ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েকে যখন থেকে দাফন করেছি ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত সারা রাত ঘুমাতে পারি নাই। এই বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই জায়গাতে একটু দাঁড়িয়ে আব্বা, ওই নবী মুস্তাফা, যেই নবী মুস্তাফাকে দুনিয়াতে আসার পূর্বে আব্বা ইসলাম প্রচার করার পূর্বে বেসাহারা গুণেরা সাহারা চেয়েছিলেন, ওই মুস্তাফার সাহারা যেন দুনিয়া ও আখিরাতে পাওয়া যায়, সেই নবীর মোহাব্বতে আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ভিজা চোখে আব্বা একটু কোনো দোয়া করব, চট করে আগে বাড়বো। 5,000 করে টাকা সেই নবীর মোহাব্বতে বেরাদার মুসলমান, মাত্র 5 জন কোন আল্লাহর বান্দা এই পবিত্র মাহফিলে হবে না আব্বাজি। ভিজা চোখে একটু দোয়া করব, 2 হাত তুলে চট করে নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। 5,000 টাকা নবীর মোহাব্বতে আব্বা জান আমার, নিজের মা বাবা আত্মীয় স্বজনের ইসালে সওয়াব মনে করি একজন কেউ হাত তুলতে পারবেন? বাপ হবে একজন কোন বন্ধুতে পারবেন? একজন কোন ভাই জানে? ভিজা চোখে একটু দোয়া করব, চট করে আলোচনাটাকে আগে বাড়াবো, পারবেন একজন কোন ভাইজান আমার আছেন? 5,000 টাকা আমি আপনার নিকটে দেখতে চেয়েছি। এই বন্ধু আমার সুবহানাল্লাহ, নাকিটোলা থেকে আঞ্জুর রহমান সাহেব 5,000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, জরা জোর से बोलो ना यार, नारे तकबीर, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ। মহিলাদের তরফ হতে 1500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মায়ের একটা কোরআন মজিদ দিয়েছে আর 4খানা আন্ডা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, দ্বিতীয় একজন কোন বাপজি, দ্বিতীয় একজন কোন ভাইজান, দ্বিতীয় কোন একজন বন্ধু আমার হবে, মাত্র 5,000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, হবে এই পবিত্র মাহফিলে একজন কোন আল্লাহর বান্দা, হবে এই পবিত্র মাহফিলে একজন কোন আমার নবীর দিওয়ানা, হবে একজন কোন মাহফিলে এই বেরাদার মুসলমান, মাত্র একটা ভাই 5,000 টাকা, একটা বাপজিতে 5,000 টাকা, একটা কোন বন্ধুতে মাত্র 5,000 টাকা। একজন কেউ আর হাত তুলতে পারবেন না বাপজি? হবে না একজন কেউ? পারবেন না? নাই এমন মুস্তাফার দিওয়ানা, আমার রাসূলুল্লাহর একজন দিওয়ানা, আমার মুস্তাফার সঙ্গে একজন মোহাব্বত করনেওয়ালা বন্ধু আমার বেরাদার মুসলমান, যে কমিটির কোন এমন লোক আছে যে মা খালার তরফে যাবে, 10টা মা আমার 1,000 করে টাকা, রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাকে ভালোবেসে 30 জন মা খালা মাত্র 500 করে টাকা। এই আম্মা জননী আমার হবে গো, পারবেন কোন মায়ে, পারবেন কোন বোনে 1,000 করে টাকা, 10 জন আমি মা খালাকে দেখতে চাইবো, পারবে কেউ? ওদিকে একটু জানেওয়ালা আছে, একটু পাঠাও তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, মহিলাদের দিকে আমার মা খালার দিকে একটু পাঠান না কাউকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিংবা যদি ভলান্টিয়ার কিংবা কমিটির কোন লোক থাকেন, একটু মা খালার দিকে জানতো দেখি। বেশি নয়, 10 জন মা খালাকে আমি 1,000 করে টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য দেখতে চেয়েছি। আল্লাহু আকবার কবীরা। পারবেন না কোনো বাপজিতে গো, হবে না কোনো বন্ধুতে গো, পারবেন না একজন কোন আর রাসূলুল্লাহর দিওয়ানা 5,000 টাকা দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই আব্বাজি যার অন্তরে নবী মুস্তাফার মোহাব্বত নাই, এ বন্ধু আমার বেরাদার মুসলমান, তার জীবনের আমল সকল বরবাদ আছে। পারবেন কোন ভাই জানে, পারবেন কোন বন্ধুতে, পারবেন কোন বাপজিতে, মাত্র 5,000 টাকা দিনেওয়ালা একজন আল্লাহর বান্দা, একটু দোয়া করব, চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। একটা কোন ভাই জান, একজন কোন বন্ধুতে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ। কুরবানি টোলা থেকে ইমরান সাহেব 5000 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বিরাদরান ইসলাম মুসলমান, কেউ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আলাইহি ওয়াসাল্লামের দুলারি বেটি, প্যারি বেটি, কলেজা টুকরার বেটি, হাসান ও হোসেনের আম্মা জননী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন। বিরাদার মুসলমান, একদিন গত হয়ে গেছে আব্বাজি, 2 দিন গত হয়ে গেছে, 3 দিন আব্বাজান আমার গত হয়ে গেছে। বাড়িতে খাবার জন্য কোনো ব্যবস্থা নাই। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েদের পক্ষ থেকে 1000 টাকা একটা কোরআন শরীফ নিয়ে যাও বাবু, মাদ্রাসাতে রেখে দাও কোরআন শরীফটা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, দ্বিতীয় মায়ে আমার 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। কোন তৃতীয় মা জননী যদি থাকো, 1000 টাকা আম্মা জননী আমার দিয়ে পাঠাবে। রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা কয়েকদিন ধরে অনাহারে, খাবার জন্য আব্বাজান আমার বাড়িতে কোনো ব্যবস্থা নাই। ওই নবীর বেটি ফাতেমা, রাসূলুল্লাহর বেটি ফাতেমা, বিরাদার মুসলমান হাসান ও হোসেনের আম্মা জননী ফাতেমা, হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম কি আমার ফাতেমা ডেকে বলে, স্বামী গো স্বামী, দিনের পর কয়েকটা দিন গত হয়ে গেছে। ও স্বামী গো, অনাহারে রাত দিন যেন গত হয়ে যায়, রাত কাটে দিন কাটে স্বামী, ভাগা খাবার জন্য বাড়িতে কোনো ব্যবস্থা নাই। স্বামী গো, আমার এই চাদরখানা আপনি মদিনার মার্কেটে নিয়ে যান, আমার এই চাদরখানা মদিনার মার্কেটে নিয়ে যান স্বামী। এই চাদরখানা বিক্রি করে যাহা কিছু হয় আমাদের জন্য খাবার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। মুসলমান বাপজি আমার, খাবার জন্য বাবা বাড়িতে কিছু নাই। নবীর দুলারি বেটি নিজের ব্যবহার করা চাদরখানা আলী শেরে খোদাকে দিয়েছে। ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী, যাও যাও এই চাদরখানা বিক্রি করে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুলারা বেটা হাসান ও হোসেনের জন্য কিছু যেন খাবারের ব্যবস্থা করে দাও। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান, আমার আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আব্বা খাবার জন্য কিছু নাই, তাই বলি চাদরটা মদিনার মার্কেটে বিক্রি করবেন, তাই নিয়ে আগে বেড়েছেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ওই চাদরখানা নিয়ে বেড়েছেন আব্বাজি, ওই চাদরটা বিক্রি করবেন, দিয়ে আব্বা কিছু খাবার ব্যবস্থা করবেন। মদিনার মার্কেটে আমার আলী শেরে খোদা যেন দাঁড়িয়ে আব্বা যেন আমার চিৎকার দিয়ে যেন শব্দ দেয়, ও মদিনাবাসীর লোকেরা, আছে কেউ গো, আছে কেউ আমার এই চাদরখানায় আমার ফাতেমার
আমার রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমার এই চাদরখানা কেউ যেন খরিদ করে নেবে। আব্বাজান আমার একজন সাহাবী এলেন, বলে আলী বলো বলো এই ফাতেমার চাদরের দামখানা কত রেখেছো আলী? হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, বন্ধু আমার বিরাদার মুসলমান, 5 দিরহাম জানো সেই চাদরের দাম বাবা বলা হলো। এই বিরাদার মুসলমান চাদরখানা 5 দিরহামে নিয়েছেন। আলী মনে মনে ভাবেন আমি এখন এই টাকাটা নিয়ে দোকানে যাব, ফাতেমার জন্য খাবার জিনিসের ব্যবস্থা করব। দোকানের দিকে মুখ্যমণ্ডলী কানায় আমার আলীতে করবেন বাবা। একজন বয়স্ক লোক যার দাড়ি পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, বয়স্ক হয়ে গেছে, চলতে পারে না, শরীরে আব্বাজান আমার জনশক্তি নাই, চলতে পারে না, এমন বেরাদার বয়স্ক লোক আলীর সামনে। আব্বাজান আমার দাঁড়িয়ে বলে আলী গো, ও আলী শুনে নাও শুনে নাও। নাসির শেখ সাহেব বালুটোলা থেকে 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল জব্বারের মা নাকিটোলা থেকে 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ একটু দোয়া করব, সুবহানাল্লাহ। একটু হাত তুলে দোয়া করেন তো। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا نبينا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله معبود রব কায়নাত পাক পরওয়ারদিগারি আলম আল্লাহ, আজকে পবিত্র মাহফিলে আল্লাহ গো তিনজন তোমার বান্দাতে 5000 করে টাকা দেওয়ার ওয়াদা করেছেন, দিয়েছেন মাওলা। 1000 দিয়েছে, 2000 দিয়েছে, 1000 দিয়েছে। একজন তোমার বান্দিতেই 500 করে টাকা দিয়েছে মাওলা। প্রত্যেক জানি না তোমার বান্দা বান্দিতে কি আশা নিয়ে দান করেছে, দিচ্ছে মাওলা জানি না, তুমি অন্তরে জানি। প্রত্যেকের দানকে তুমি মাওলা নিজের দরবারে কবুল করে নাও মাবুদ। প্রত্যেকের আত্মীয় স্বজন যারা ঈমান শহীদ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছে মাওলা, এই দানের বরকতে মাওলা অন্ধকার কবরকে তুমি নূরময় করে দাও আল্লাহ। জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করে দাও, কবরকে মাওলা জান্নাতের বাগান তৈরি করে দাও। বাড়ি ঘরে রহমত নাযিল করো, বরকত নাযিল করো আল্লাহ। প্রত্যেক দানকারীদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করো। আমিন তুম্মা আমিন। বিদায় সাইয়্যিদুল মুরসালিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। পানিওয়ালা সুবহানাল্লাহ 500 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যখন পানিওয়ালা আছে তো ভাতওয়ালা হবে নাকি মাওলানা আব্দুল্লাহ? না, পানিওয়ালা है तो ভাতওয়ালা হবে না। সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার, আব্বাজি যদি দুটো ভাই আর পারেন, যদি দুটো বাপজিতে আমার পারেন, যদি দুটো বন্ধুতে আমার পারেন, তাহলে 5000 টাকা করে বলবেন। মা 10 জন আমার মা খালাদেরকে আমি দেখতে চেয়েছিলাম, মাত্র 1000 টাকা করে টাকা। দুজন মা খালা হয়েছে, তৃতীয় কোনো বোন, তৃতীয় কোনো মাসি, তৃতীয় কোনো পিসি, তৃতীয় কোনো মা খালা যদি আমার এই পবিত্র মাহফিলে থাকেন মা, তাহলে মাত্র 1000 টাকা করে টাকা। আর 8 জন মায়ে আমার একটু চটচট করে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহুল আজিজ। একটু কোনো আমি আগে বাড়বো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলোচনা করতেছিলাম বাপজি আমার আলী শেরে খোদা চাদরখানা বিক্রি করেছেন। দোকানের দিকে আগে বাড়বেন ভাই, ফাতেমার জন্য খাবার জিনিস ক্রয় করবেন, খরিদ করবেন গো।
আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের সামনে এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের সামনে আব্বাজি ওই আপনার বয়স্ক লোক কানা দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলে ও আলী গো আলী আলী শুনে নাও আলী ও আলী শুনে নাও বাড়িতে 7খানা ছেলে মেয়ে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে আলী গো ও গো আলী 7 দিন থেকে একদিন নয় 2 দিন নয় সুবহানাল্লাহ দুইজন ভাই আমার 500 করে দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদার এই মুআসসাস সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার এই বিরাদার মুসলমান আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার যাই হোক বাপজি আমার এই মুসলমান যদি পারেন আশরাফুল ভাই আপনার কি বলে 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ